স্বচ্ছতাই হি সেবা এই বার্তাকে সামনে রেখে ত্রিপুরা ঊনকোটি জেলার ফটিকরায়ে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি। গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে চলছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে রবিবার কুমারঘাট ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ফটিকরায় বাজারে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা শাসক ডি.কে. চাকমা, কুমারঘাট ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক সহ অন্যান্য অতিথিরা। কর্মসূচিতে এদিন ফটিকরায় বাজারে সাফাই নামেন মন্ত্রী, জেলা শাসক সহ অন্যান্য অতিথিরা। কর্মসূচিতে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এলাকাকে পরিষ্কার রাখতে গেলে আগে নিজেদের সচেতন হওয়া আবশ্যক। তিনি বলেন, আগে মানুষের মধ্যে সচেতনতার পাঠ দেওয়া হয়নি, সরকারিভাবে ছিল না এসব নিয়ে কোনো উদ্যোগ, মানুষের বাড়িতে ছিল না বিজ্ঞানসম্মত শৌচালয়। তাই তৎকালীন সময়ে গ্রামাঞ্চলে একাংশ মানুষকে প্রাকৃতিক কাজ সারতে হতো রাস্তার ধারে, ঝোপঝাড়ে বা বাড়ির কাছে খোলা আকাশের নিচে। এতে করে পরিবেশ দূষণ হতো। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর ঘরে ঘরে শৌচালয় তৈরি করার উদ্যোগ নিয়েছেন এবং গোটা দেশে তা বাস্তবায়িত হচ্ছে। এটা স্বচ্ছ ভারতের নিদান বলে দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস। আমার চোখের সামনে ময়লা দেখছি, আবর্জনা দেখছি, আমি নিজে পরিষ্কার না করে অন্যকে দোষারোপ দিচ্ছি। দেখেছো, এই জানি মূর্খ মানুষ এখানে আবর্জনা ফেলে দিয়ে গেছে। এই মানসিকতা আমাদের পরিবর্তন দরকার। অর্থাৎ আমি যা চাইব আমি নিজে যেন তা করি, এই মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে ডেভেলপ করতে হবে। সংস্কৃতে একটা প্রবাদ আছে, নীতিশাস্ত্র বলে, উদ্যমেন বিনা নো রাজন নো সিদ্ধন্তি কার্যানি যাতরা হি জল্পন্তি যদ্বিয়ং তদ্ভবিষ্যতি। এই সংস্কৃত শ্লোকটার অর্থ হচ্ছে এরকম, কোন রকমের প্রচেষ্টা ব্যতীত এই জগতে কখনো কোনো ভালো কাজ বা সফলতা আশা করা যায় না। যারা মনে করেন ঠিক আছে, যা হবার হবে, আমি করবো না, যা হবার হবে যা হবে দেখা যাবে, এই ভাবনা যাদের মধ্যে থাকে প্রকৃতপক্ষে কিন্তু তারা বীরু এবং কাপুরুষ এবং তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এদিন সাফাই অভিযানের পাশাপাশি বাজারে বিভিন্ন জায়গায় গাছের চারাও রোপণ করা হয় অনুষ্ঠানের মাধ্যমে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।